বাবা আছেন, মা বেঁচে নেই। আপন ফুবু মাদ্রাসায় ভর্তি করিয়েছেন 12 বছরের ভাতিজা আলাউদ্দিনকে। দুর্ভাগ্য 10 দিন ধরে মাদ্রাসা থেকে নিখোঁজ আলাউদ্দিন। থানায় জিডি করেও মেলেনি সন্তানের খোঁজ। এদিকে অপরিচিত ফোন নম্বর থেকে পুলিশ পরিচয়ে সন্তানকে ফেরাই দিবেন বলে 6,000 টাকা দাবি করেন অজ্ঞাত ব্যক্তি। পরবর্তীতে সেই ফোন নাম্বারে কল দিলেও আর কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আলাউদ্দিনের স্বজনরা। ফোন দিয়ে বলছে যে আমরা হইলাম থানার ওসি, আপনার বাচ্চা আধা মারা হয়েছে, আমরা হাসপাতালে ভর্তি করছি, তা ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অ্যাম্বুলেন্স করি, তা কিছু টাকা পাঠিয়ে দেন। তা আমরা কই যে আমাদের বাচ্চার ছবি দেখান, তারপরে আমরা টাকা পাঠিয়ে দেবো। তা ছবি না দেখা ফোন মনে হয় বন্ধ করে দিয়েছে না। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে অবস্থিত মালিটারি তালিমুল ইনসান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আলাউদ্দিন ইসলাম আপন 10 দিন থেকে নিখোঁজ রয়েছে। আমার বাচ্চাটা নাই, নিখোঁজ। জীবিত আছে না মৃত আছে আমার বাচ্চাটা আমি চাই। আলাউদ্দিন 10 দিন থেকে নিখোঁজ। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আলাউদ্দিন দেন তাড়াতাড়ি খুঁজে বের করে দেওয়া। মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন নিখোঁজ হবার খবর শুনে তার পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্তানকে ফিরে না পাওয়ায় গত 17/5/2024 তারিখে লালমনিরহাট সদর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তখন থেকে আমাদের বাচ্চা নাই, আমাদের বাচ্চা মৃত্যু বতাতে আমি চাই। তাই কি না খালি কোথায় আছে কোথায় নাই খুঁজতেছি, কোনো বাড়ি কারো বাড়ি যায় নাই। এখন মাদ্রাসা ছাত্র নিখোঁজ আলাউদ্দিন লালমনিরহাট পৌরসভার 1 নং ওয়ার্ড বালাটারি আদর্শ কলোনির জরিফ উল্লাহর ছেলে। আলাউদ্দিনের স্বজন ও জিডি সূত্রে জানা গেছে 16 মে দুপুর 2টার দিকে আলাউদ্দিন মালিটারি মাদ্রাসা থেকে লজিং বাড়িতে খাইতে যায়। লজিং বাড়ির 1000 টাকা হারিয়ে গেলে আলাউদ্দিন সহ আরেক সহপাঠীকে ভয় দেখান মাদ্রাসার হুজুর, এমনটা জানিয়েছেন তার পরিবারের লোকজন। মাদ্রাসার থেকে ওরা যে লোক মারা গেছে তার 3 দিনই করার জন্য ওখানে ইয়া করতে যায়, কোরআন শরীফ পড়তে যায়, এই দাওয়াত খাইতে যায়, ওখান থেকে নাকি 1000 টাকা হারায়। মাদ্রাসার পাশেই তার বাসা, হুজুরদের আপন আত্মীয়। পরে ওই ছেলেকে হুজুর হুমকি দেয়, হুমকি দেওয়ার পরে তো ওই ছেলে মনে হয় ভয় পাইছে, ছেলে ওখান থেকে পালিয়ে গেছে। মাদ্রাসা হুজুরদের সঙ্গে কথা হলে তারা জানান এমন কোনো ঘটনাই ঘটেনি, সে স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো লজিং বাড়িতে খাইতে যায়। মোহাম্মদ আলাউদ্দিন সরকার আপন 16/5/2024 আনুমানিক দুপুর 2:30 সে লজিং বাড়ির উদ্দেশ্যে মাদ্রাসা থেকে খাইতে যায়। তখন থেকে আর মাদ্রাসা ফিরে আসেনি। সে মাদ্রাসা না আসায় আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাকে পাওয়ার জন্য তার বাবার সাথে যোগাযোগ করি। আমরা মাদ্রাসার পক্ষ থেকে মাইকিং করি, বিজ্ঞপ্তি দেই। আমরা এই বিজ্ঞপ্তি দেই, পত্রিকার মাধ্যমে নিউজ করা হয়। আমাদের স্থানীয়ভাবে আমরা মেম্বার সাহেবের সাথে, চেয়ারম্যান সাহেবের সাথে আমরা তাদেরকে অবগত করাই। থানার যে ওসি সাহেব আছে তিনার সাথে আমরা এক করে 2 বার করে ওনার সাথে দেখা করি। আমি তার শিক্ষক হিসেবে এই কামনা করি সে যেন অতি দ্রুত তার মায়ের কোলে ফিরে আসে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। মিজানুর রহমান মিজান, আপডেট নিউজ, লালমনিরহাট।